6 জুলাই দেশের ক্রীড়াঙ্গনে থমথমে পরিস্থিতি। একদিন আগেই পৃথিবীর মায়া ছেড়ে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের বিদায়। পরের দিন মস্তিষ্কে রক্তক্ষরণে হাসপাতালে কঠিন সময় পার করছেন সাবেক টাইগার ব্যাটার নাফিস ইকবাল খান। অবস্থা এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে সেদিন এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় এনে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা। পরীক্ষা শেষে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী নিশ্চিত করেন বিরল রোগে আক্রান্ত এই ক্রিকেটার। প্রাথমিক স্ক্যানের পর জানা যায় সেরিব্রেল ভেনাস থ্রোম্বোসিস রোগে আক্রান্ত নাফিস ইকবাল। মস্তিষ্কের ভেনাস সিস্টেমে রক্ত জমাট বাঁধা এ রোগের চিকিৎসায় এবার নাফিসের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সূত্র বলছে চিকিৎসার জন্য জাতীয় দলের সাবেক এই ক্রিকেটারকে 25 লক্ষ টাকা অনুদান দেবে বিসিবি। 21 ডিসেম্বর হতে যাওয়া বোর্ড মিটিংয়ের অন্যতম এজেন্ডা এটি। বর্তমানে জাতীয় দলের টিম ম্যানেজারের ভূমিকায় থাকা নাফিস ইকবালের পরিচয়টা শুধুই ক্রিকেটকে ঘিরে। বন্দর নগরী চট্টগ্রামের বিখ্যাত খান পরিবারের সন্তান। বাবা ফুটবলার ইকবাল খান, ছোট ভাই জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। চাচা আকরাম খানের হাত ধরে তো দেশের ক্রিকেট পেয়েছে বিশ্বকাপ খেলার মর্যাদা। দেশের ক্রিকেটে পুরো পরিবার যখন রেখেছেন অসামান্য অবদান, তখন বনেদি পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও নাফিসের জন্য বিসিবির এমন উদ্যোগ প্রশংসার দাবিদার। রেদওয়ান শাওন, এখন সিলেট।